হঠাৎ করে আজকে বাইরে গিয়ে কি করলাম, কোথায় গেছিলাম, কি খেলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। সো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রত্না প্রামাণিক। অনেকদিন হয়ে গেল তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয় না। সো আজকে ভাবলাম তোমাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি। অনেকদিন থেকেই বাইরে যাওয়ার জন্য আমি বলছিলাম, কিন্তু সময় না হওয়ার কারণে যাওয়া হচ্ছিল না। সো আজকে হঠাৎ করে বাইরে যাওয়ার জন্য বলাতেই তোমাদের ভাইয়া রাজি হয়ে গেল, যেহেতু আজকে শুক্রবার ছিল, বিকেলে সে ফ্রি ছিল, সেজন্য নিয়ে আসছে বেড়াইতে। ফার্স্টে তো আমি বলছিলাম পুঠিয়া রাজবাড়িতে যাব, কিন্তু পরে দেখা গেল সন্ধ্যা নেমে আসছে, তাই আর যাওয়া হয়নি। তো ভাবলাম আশেপাশে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। তোমাদের ভাইয়া বললো অনেকদিন থেকে চারঘাটে যাওয়া হয় নাই। সো আমি বললাম ঠিক আছে চলো যাই। যাইতে যাইতে রাস্তাতে মাঝখানে নেমে কিছু পিকচার তুলতে, তারপর দেখছি সন্ধ্যা নেমে আসে, তারপরে আমরা যাইনি, চলে আসছিলাম। কারণ সারদা ক্যাডেট কলেজে সন্ধ্যার আজানের পরে আর ভেতরে থাকতে দেয় না, সবাইকে বের করে দেয়। তো গিয়ে আর কি লাভ হবে, ঘুরে আসতে হবে, সেজন্য আর গেলাম না। যেহেতু সন্ধ্যা নেমে আসছিল তাই বাতাসে অনেক ঠান্ডা লাগছিল। আমার তো অল্প ঠান্ডা লাগছে, কিন্তু দেখো তোমাদের ভাইয়াকে কি পরিমাণ ঠান্ডা লাগছে। সে বাইক ছেড়ে দিয়ে পকেটে হাত দিয়ে বাইক চালাচ্ছে। মেয়েদের থেকে মনে হয় ছেলেদেরকেই বেশি শীত করে, না হলে কেন ও দুইটা পরে আছে, ওর শীত করছে, আর অথচ আমি একটা পরেছি, তাও আমার অত বেশি শীত লাগছে না। যাই হোক, ওই ঠান্ডা বাতাসের মধ্যে কোনো রকমে চলে আসলাম বানেশ্বর বাজারে। এখন এই ফেমাস দোকানটাতে আমি কিছু ফুচকা চটপটি খাবো। তোমাদের যাদের বানেশ্বরের আশেপাশে বাসা তারা তো নিশ্চয়ই চেনো এটা কোন দোকান, কিন্তু যারা চেনো না, যারা আমার ভিডিও দেখে খেতে আসতে চাও, তাদেরকে বলে দিতে চাই এই লোকেশনটা হচ্ছে বানেশ্বর বাজার ট্রাফিক মোড়ে চারঘাটের রাস্তায়, আদর্শ হসপিটালের নিচে। অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের অর্ডার চলে আসবে। অনেক সময় দেখা যায় অনেক ভিড় থাকে, অনেক দেরি হয়, কিন্তু আজকে দেখলাম কোনোই ভিড় নাই, আজকে একদম ফাঁকা আছে। তো তাড়াতাড়ি দিয়ে গেল। বাজারে আরও চটপটির দোকান আছে, কিন্তু আমি যতবার বাজারে যাই ততবার আমি শুধু এই দোকানটাতে এসেই খেয়ে যাই। এই দোকানের মতো অন্য দোকানে আমার কাছে তেমন ভালো লাগে না। এই দোকানে আমার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে বলতে পারো। মাঝে মাঝে তো রাতে ফোন স্ক্রল করতে করতে দেখা যায় ফুচকা চটপটির ভিডিও আসছে, তখন খেতে মন চাইলে আমি তোমাদের ভাইয়াকে বলি নিয়ে আসতে, ও আমাকে এই দোকানটা থেকেই নিয়ে গিয়ে দেয়। আমি যদিও চটপটিতে টক খাই না, কিন্তু আজকে টক দিয়েও দেখছি চটপটিটা অনেক মজা লাগছে। আজকে চটপটিটা একটু বেশি স্বাদ হয়েছে, আমার কাছে একটু বেশি ভালো লাগছে আজকে চটপটিটা। আমি বেশিরভাগ খেয়ে ফেলছি। চটপটি শেষ না হতে আবার দিয়ে গেছে ফুচকা। এখন আমি কোনটা রেখে কোনটা খাই কনফিউজে পড়ে গেছি আমি। তো চটপটি ছেড়ে দিলাম, দিয়ে এখন ফুচকাতে আসছি, আমি ফুচকা খাবো। যদিও আমি চটপটিতে টক খাই না, কিন্তু ফুচকাতে আমার টক চাই 100%। আমার মতো কে কে ফুচকাতে বেশি টক খাও আমাকে একটু কমেন্ট করে জানাও। ফুচকাতে টক দিতে দিতে একদম ভরাই ফেলছি আমি, অবশেষে আমার টক একটু পড়েই গেছে। তারপর আমি একটা খেয়ে দেখছি তোমাদের ভাইয়া চটপটি শেষ করে দিচ্ছে, আমার জন্য শুধু এতটুকুই রাখছে। এখন আমি কোনটা ছেড়ে কোনটা খাবো, আগে চটপটিটা শেষ করি তারপরে ফুচকার দিকে যাই। কি বলো তোমরা? তোমরা অনেকেই বলতে পারো যেহেতু দুজন মানুষ দুটা করে অর্ডার দিবেন, একটা করে কেন অর্ডার দিচ্ছেন? আসলে দুইটা অর্ডার দিলে আমরা নষ্ট করে খেতে পারি না, আর আমার অভ্যাস বাইরে গেলে আমি বেশি কিছু খেতে পারি না, কিন্তু অর্ডার দিই, তাই ও অল্প করে অর্ডার দেয়। যেহেতু আমি কম খাই সেজন্য আমি ওর ভাগের থেকেই আমি খাই, এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। দুজনের জন্য আলাদা করে অর্ডার দিলে দেখা যায় ওরটাও শেষ করে ফেলে, কিন্তু আমারটা পুরোটাই থেকে যায়। সেজন্যই আমি ওর ভাগ থেকে খেয়ে আমার নিজের পেটে একটু ফাঁকা রাখি, যেন আমি অন্য কিছু আবার ট্রাই করতে পারি। বাসা থেকে বেরোনোর সময় ভাবি বাজারে গিয়ে আজকে অনেক কিছু খাবো, কিন্তু একটা জিনিস খাওয়ার পরে আমার পেটে আর জায়গা থাকে না। আর আমি ভাজা পোড়া তেমন খেতেও পারি না, শুধু বলি বাসায় খাবো খাবো, কিন্তু বাইরে গেলে আর খেতে পারি না। এদিকে আমি তোমাদের সাথে বক বক করছি, আর তোমাদের ভাইয়ার খাওয়া দাওয়া একদম কমপ্লিট, সে বসে আছে, এখন আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি খাওয়ার জন্য। বাসা থেকে আবার আম্মু ফোন দিচ্ছে সন্ধ্যা নেমে গেছে, এখন আমরা বাসায় ফিরিনি। সো আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখো আমি টকের বাটিটাই নিয়ে ঢেলে দিছি ফুচকার মধ্যে। আজকে চটপটিটা যেমন মজা ছিল, সেরকমই ফুচকাটাও আজকে মজা ছিল, অনেক ভালো লাগছে আমার কাছে। আর যেহেতু আজকে ভিড়ও ছিল না, সেহেতু আরামেই আমি খেতে পারছি। তোমরা যারা আমার ভিডিও দেখে এখানকার চটপটি আর ফুচকা ট্রাই করতে আসবে, তাদেরকে আমি বলবো তারা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগছে। যদিও সবার পছন্দ এক না, তারপরেও যদি তোমাদের মন চায় তোমরা খেয়ে দেখতে পারো। আসলে এখানকার খাবারটা কিন্তু বেশ মজাই আছে, আমার কাছে বেশ ভালোই লাগে। আর সবশেষে একটা কথা, কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিও সত্যি ভালো লাগে কিনা। সো আজকের ভিডিও এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।